সাথে সাথে সোনারগাঁ ফায়ার স্টেশন থেকে আমাদের দুইটা ইউনিট ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে আমাদেরকে কর্তৃপক্ষ আবার জানানি যে আগুন নেমে গেছে। তখন আমরা আমাদের যেহেতু আগুন নেমে গেছে, আমরা এক পর্যায়ে আমরা গাড়ি পিছনে ব্যাক করি, কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি যে এখানে কিছু লোক আহত হয়েছে। তখন সাথে সাথে আমরা আবার ঘটনাস্থলে আসি। তো এসে আমরা যেটা দেখতে পাই, 3 তলা ডরমিটরি রুম, সেখানে নিচতলায় একটা ডাইনিং রুম এবং কিচেন রুম আছে, যেখানে তাদের 12টা 30 মিনিট থেকে দুপুরের খাবার শুরু হয়। কিছু লোক খাবার নিয়ে টেবিলে খেতেছিল, আর কিছু লোক খাবার নেওয়ার জন্য লাইনের মধ্যে ছিল। এমন সময় এই বিস্ফোরণটা সংঘটিত হয়। ওই ডাইনিং রুমে এবং কিচেন রুমে যারা অবস্থান করেছিল, তখন তারা কিছু লোক গ্লাসের ক্ষতে আহত হয়, কিছু লোক আগুনের তাপে পুড়ে আহত হয়। আমরা ঘটনাস্থলে এসে কোনো আগুন কিংবা কোনো ভিকটিম পাই নাই। ভিকটিমগুলো কর্তৃপক্ষ নিজস্ব উদ্যোগে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে ভর্তি করেছেন। আমরা সেখানে যোগাযোগ করেছি এবং আমরা আমাদের লোক প্রেরণ করেছি। আমরা ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে 10 থেকে 12 জন লোক আহত হয়েছে। তার মধ্যে 3 জন লোক একটু আহত বেশি হয়েছে, তবে তারাও কথা বলতে পারছে। মারা গেছে কিংবা পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হতে পারে, এরকম এখন আমরা আসলে জানতে পারি নাই। আমাদের তথ্য যেটুক আমরা সঠিকভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম। পরবর্তীতে যদি আমরা সত্যিকারে কোনো লোক মারা যাওয়া থাকে কিংবা এরকম হয়, আমাদের লোক হাসপাতালে আছে, আমরা তাদের থেকে জেনে আবার আপনাদেরকে জানাতে পারবো। ডরমেটরির নিচে যে কিচেনটা আছে, এটা রান্না বান্নার কাজ হয় এলপি গ্যাস, এলজিপি কি জানো, এলপিজিতে হয়। তো এলপিজির লাইনটা আপনার রান্নাঘরে ইয়ে দিয়ে পাইপ দিয়ে টানা। এখানে দুপুরবেলা আনুমানিক 12:30 12:40 এই সময়ে ওনাদের স্টাফ যারা আছেন, যারা এখানে লাঞ্চ করেন, তারা খাওয়া দাওয়া করতে আসছিল। হঠাৎ করে এরকম একটা লিকেজ থেকে তারা ধারণা করতেছে যে গ্যাসের লিকেজ থেকে এরকম ঘটনা করতে পারে। তো 12 জনের মতো আহত হয়েছে বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে। আমরা সবাই আপনার বার্ন ইউনিটে চিকিৎসাধীন। একজনের অবস্থা একটু আশঙ্কাজনক বলে জানায়। আমরা বিষয়টা এখানে এসে দেখি, তাদের সাথে কথা বলি। এই পরবর্তী বিষয়ে তারা আরো যদি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তারা জানাবে বলে জানাইছে। একটা বিষয় একটু নিশ্চিত করার জন্য, যে আমরা বিভিন্ন সোর্স থেকে জানলাম যে 13 জন, এবং আমরা আসার পরেও দেখলাম একটা লাশবাহী গাড়ি আছে যেটা লাশ নেওয়ার জন্য আনা হয়েছে। আসলে কি এরকম কিছু হয়েছে? আমি বলি, আমরাও শুনেছি, আমিও জানতে পেরেছি 13 জন। এখানে যারা আহত হয়েছে তাদের সাথে তাদেরই মানে পাওয়ার প্ল্যান্টের অন্যান্য কর্মচারী সহায়তার জন্য আরো 2-3 জন গাড়িতে নাকি তারাও